আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, মূসা লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, ও উম্মাতুহু এবং আমার হাবিবের উম্মতদেরকে যদি না বানাইতাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসেন, মোহাব্বত করেন। তার হাবিবকে যদি না বানাইতো, মূসা নবীকে বলতেছে আমার হাবিবকে যদি না বানাইতাম এবং আমার হাবিবের উম্মতদেরকে যদি না বানাইতাম, আমাদেরকে আমার আল্লাহ ওই সময় স্মরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সম্মানিত হয়েছি একমাত্র মুস্তাফার কদমের মধ্যে থাকার কারণে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার হাবিবকে যদি না বানাইতাম। মনোযোগ দিবেন বাজান, আলোচনা বুঝবেন ইনশাআল্লাহ। কারণ আমি তো আপনাদের এলাকার মধ্যে প্রায় 12 বছর কাটিয়েছি। আপনাদের কথা আমার কথা কোনো ডিফারেন্স থাকবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মূসা লাউলা মুহাম্মাদুন, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, ও উম্মাতুহু এবং আমার হাবিবের উম্মতদেরকে যদি না বানাইতাম, লাওয়া খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না। ওয়ালা নার, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না। ওয়ালা শামসা, আমি আল্লাহ সূর্য বানাইতাম না। ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না। ওয়ালাল লাইলা, যে রাত্রির মধ্যে বসে আছেন আপনারা, এই রাত্র আমার আল্লাহ বানাইতেন না যদি তার হাবিবকে না বানাইতেন। আমার আল্লাহ কয় ওয়ালাল লাইলা, আমি আল্লাহ রাত্র বানাইতাম না। ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাইতাম না। ওয়ালা মালাকা মুকাররাবান, আমি আল্লাহ কোনো সম্মানিত ফেরেশতা বানাইতাম না। ওয়ালান নাবিয়ান মুরসালান, আমি আল্লাহ কোনো নবী রাসূলকেও সৃষ্টি করতাম না। মূসা তুমি শুনে রাখো, তোমার লকব হচ্ছে মূসা কালিমুল্লাহ, ইব্রাহিমের লকব হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আদমের লকব হচ্ছে আদম সফিউল্লাহ, ঈসার লকব হচ্ছে ঈসা রুহুলুল্লাহ। এক এক নবীর এক এক লকব আমি আল্লাহ দিয়েছি। কিন্তু আমার একজন বন্ধু আছে, আমার একজন হাবিব আছে, তাকে অন্য কোনো উপাধি দেই নাই, তাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ওই হাবিবকে না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, রাত্র বানাইতাম না, দিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না। ওয়ালা মালাকা মুকাররাবান, কোন ফেরেশতাকে বানাইতাম না। ওয়ালা নাবিয়ান মুরসালান, সমস্ত নবী রাসূলকে কেউ কি সৃষ্টি করতাম না। ওয়ালা ইয়াকা মূসা, তুমি শুনো, আমার হাবিবকে যদি না বানাইতাম, ওই হাবিবের উম্মতদেরকে যদি না বানাইতাম, তুমি মূসাকেও আমি আল্লাহ বানাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জবান খুলে খুশি না বেজার? মাইকম্যান আজকে সার্ভিস ভালো দিতে পারতেছে না, কারণ আমার গলা শুকিয়ে যাচ্ছে। অন্য সময় গলা শুকায় না। বাজান একটু কষ্ট করে আপনি মাইকের সাউন্ড একটু বাড়ায় দেন, তে দেখবেন আমার কথা ঠান্ডা মাউথ নিবে, আলোচনা করতে ভালো লাগবে। তো আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি কষ্ট করি, অসুবিধা নেই, শুরু মানুষ, কষ্ট করলে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যদি না বানাইতেন আমার আল্লাহ, এবং তার হাবিবের উম্মতদেরকে যদি না বানাইতেন, তাহলে উম্মতে মুহাম্মদের ইজ্জত কম না বেশি? জবান খুলে কম না বেশি? অনেক বেশি। একটা হাদিস মুকাদ্দামায় ভূমিকার মধ্যে আমি পড়েছিলাম, হাদিসটা একটু আপনাদেরকে শোনাইয়া দেয় বাজান। হাদিস শোনার দরকার আছে না নাই? একটা হাদিস যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, তাহলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ আপনাকে দিত, একটা হাদিস যদি মোহাব্বতের সাথে আপনি শুনেন, এই সওয়াব 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামে আল্লাহ দান করে দিবে। তাহলে শোনার দরকার আছে না বাজান? সুন্দর একটি আলোচনা, সুন্দর একটি হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এটা হাদিসে কুদসি, এটা আমি পড়েছি, দেখা দেখা বলতেছি যাতে সুন্দর করে আপনাদেরকে এবারটা পরে শুনাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, লাম্মা ইকতারাফ আদমুল খতিআতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, আগে আমি বলে নেই আপনাদেরকে নিয়ে যে আলোচনায় আমি ঢুকবো, এই আলোচনার ভিতরে হাদিসটা দরকার আছে, এই জন্য আগে শুনে রাখতেছি যাতে মনে থাকে। আবার হাদিসটা বলবো ইনশাআল্লাহ, কারণ আজকে প্রেমের একটা আলোচনা ধরবো। এই আলোচনার মধ্যে আমার আল্লাহর হাবিবের 10,000 কিতাবের মধ্যে আমি দেখেছি 10,000-এর উপরে আল্লাহর হাবিবের মুজিজা ছিল। এক এক নবী রাসূলদের একটা, দুইটা, তিনটা, কিছু নিমিটের মধ্যে ছিল মুজিজা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মুজিজা আমার আল্লাহ এত বিস্তৃত করে দিয়েছেন, যেটা গনে উলামায়ে কেরামগণ, ইমামগণ শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তো এমন একটা অসংখ্য মুজিজা থেকে একটি মুজিজার আলোচনা করবে। এখানে একটা প্রেমের একটি আলোচনা আছে বাজান, যে মুজিজাকে
সকল মুজিজার শ্রেষ্ঠতম মুজিজা বলা হয়। এই মুজিজাটা আপনাদেরকে শোনাবো, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? কে কে থাকবেন রসুলকে দেখায় দেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আমিন। ও বন্ধুরে, গভীর মনোযোগ ভালোবাসা নিয়ে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে যখন সৃষ্টি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাজান যেহেতু আল্লাহর হাবিবের মুজিজার কথা বলবো, উনার কিছু শানের হাদিস বলার দরকার আছে না বাজান? হক আদায় হবে না যদি হাদিসটা আমি না বলি, কারণ এটা আমি মুখস্থ করে আসছি এখানে আপনাদের সামনে শোনাবো বলে। যদি না শোনায় আমার মনে শান্তি পাবে না। এই জন্য হাদিসটা শুনেন, হযরতে মজা লাগবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিসটার দ্বারা আপনারা বুঝে নিতে পারবেন আমার নবী এই দুনিয়াতে আসার পর 40 বছর হওয়ার পরে নবী হয় নাই। আমার নবী এই দুনিয়াতে আসার আরো হাজার হাজার কোটি কোটি বছর আগেই আমার আল্লাহর নবী ছিলেন। ঠিক কিনা বলেন? অনেকেই বলে আমার নবী এই দুনিয়াতে আসার পর 40 বছর পরে নবুয়ত পাইছে, বলে না এরকম? বলে না? আজকে হাদিস দিয়ে আপনাদেরকে শুনাই দেব আমার নবী কখন থেকে নবী। মারহাবা বলেন। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, লাম্মা ইকতারাফা আদামুল খতিআতা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আল্লাহ না করে দিয়েছিলেন যেই তুমি গন্ধমের গাছে এর দ্বারে কাছেও যাও না, এই গন্ধম ফল তুমি খাও না, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হিকমতের মাধ্যমে এই গন্ধম খাইলেন। খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। 2 ঘন্টার আলোচনা এখানে, যদি এটা না বলি আপনারা আলোচনাটা বুঝবেন না, এই জন্য সংক্ষেপে এই ঘটনাটা বলে দিচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠার পর অনেকে বলছে 300 বছর, অনেকে বলছে 350 বছর। যাই হোক, 300 বছর হোক 350 বছর হোক, এই দুনিয়াতে কেঁদেছিলেন কিন্তু মাপ পেয়েছিলেন আল্লাহর হাবিবের উসিলায়। এই কথাই এখানে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, লাম্মা ইকতারাফা আদামুল খতিআতা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন বানালেন, আদম আলাইহিস সালামের দ্বারা যে একটা ভুল হয়েছিলেন, এটা ভুল নয়, কুল্লুল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ মাসুম, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অনেকে আবার এটাও বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, নাউজুবিল্লাহ বলেন। নবীগণের দ্বারা কোনোদিন ভুল হতে পারে না গো। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে দিয়ে কইলাম, মা ইকতারাফা আদামুল খতিআতা, ক্বালা ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক। আদম আলাইহিস সালাম ডাকে দিয়ে কই, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতালি, আমার আল্লাহকে ডাকে দিয়ে কই, আল্লাহ এই দুনিয়াতে আসার পর আমি 100 বছর, 200 বছর, 300 বছর, 350 বছর কাঁদলাম। কাঁদার পর আমার আর কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছে গো আল্লাহ গো। ও রব্বুল আলামিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর কান্না করলেন, কান্না করার পরে ডাক দিয়ে কইলাম, মা গফরতালি, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে কই, ইয়া রব্বুল আলামিন, আমি যখন জান্নাতে ছিলাম, ফাকালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, তোমার বন্ধুর নামের উসিলায় আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলে, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব।